নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ 3টি জেলার মধ্যে হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকছে এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে আজকের পর থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও তারপরে কিন্তু আবারও আগামী 15 দিনের মধ্যে নতুন করে বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জেলায় থাকতে পারে, বাংলাদেশেও থাকার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে, এবং দুটি অক্ষরেখা রয়েছে, যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি না থাকলেও 3টি জেলায় আজ থাকবে বৃষ্টি। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকবে, যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে 24 তারিখ থেকে প্রভাব ফেলবে। তার জেরেই কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বর্তমানে 26 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে এখানে লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজাফফরবাদে বৃষ্টি থাকছে, এবং তার সাথে উত্তরাখণ্ডে কিন্তু 26 ও 27 তারিখ বৃষ্টি থাকছে, এবং হিমাচল প্রদেশে 24 থেকে 27 তারিখ বৃষ্টি কিন্তু থাকছে। এবং এর সাথে কিন্তু এইসব জায়গাগুলিতেই বৃষ্টি থাকবে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে 24 থেকে 28 তারিখ অবধি। এবং তাপমাত্রা কিন্তু প্রতিটা জায়গাতেই বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তাপমাত্রা কিন্তু আর তেমন কোনোভাবে কমার সম্ভাবনা নেই, এবং এখানে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু গুজরাটে 24 থেকে 25 তারিখ থাকবে। এবং এখানে কিন্তু আর কিছু বলা হয়নি। আমরা যদি ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকতে চলেছে, এবং এর সাথে কিন্তু ওড়িশার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে, যেটা কিন্তু আমাদের এপাশে দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখা যাচ্ছে। এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এপাশে আমাদের পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতে নেই। তবে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এখানে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা বর্তমানে 25 তারিখ থেকে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু আবারও দেখা যাচ্ছে 26 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, এবং এপাশে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে প্রায় 30 তারিখ অবধি। তবে আজ কিন্তু বৃষ্টি থাকছে 3টি জেলার মধ্যে, যেটা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এবং পুরুলিয়াতে থাকছে না, বাঁকুড়া এবং এবার ঝাড়গ্রাম ও মেদিনীপুর এই জায়গাতে কিন্তু থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে, পূর্ব মেদিনীপুরে কিন্তু থাকছে না। এবং এই 3টি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে, এবং তাপমাত্রা কিন্তু বাড়বে 3 থেকে 5 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া এই 3টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে 3টি জেলার মধ্যে। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি পরিবর্তন ঘটলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে যেই পশ্চিমী ঝঞ্ঝাটি থাকছে 24 তারিখ, তার জেরেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গে 28 তারিখের দিকে, যেটা কিন্তু থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলার উপরে হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না এই মুহূর্তে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে 3 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারিও করেনি আমাদের আলিপুর